কথা বললে তাকে জেলে নিয়ে চলে যাবে। বাংলা ভাষা কেবল একটি ভাষা নয়, এটি বাঙালির আত্মা, বাঙালির অস্তিত্ব। 1952 সালের 21শে ফেব্রুয়ারি তৎকালীন পূর্ব পাকিস্তানে এই ভাষার অধিকার নিয়ে যুদ্ধে শহীদ হয়েছিলেন তরুণেরা। আজ সেই ইতিহাস থেকে অনেক দূরে কলকাতায় আবারও বাংলা ভাষাকে কেন্দ্র করে রাজনৈতিক উত্তেজনা তুঙ্গে। বিরোধী নেতা শুভেন্দু অধিকারী থেকে শুরু করে রাজনীতির নানা মহল সবাই যেন এই ইস্যুর সঙ্গে জড়িয়ে পড়েছেন। কিন্তু কি সত্যি এই আন্দোলন শুধু ভাষার জন্য? আসুন আজকের এই ভিডিওতে আমরা বাংলা ভাষার মর্যাদা, তার ঐতিহাসিক গুরুত্ব এবং বর্তমান রাজনীতির প্রেক্ষাপটে এগুলোর কাহিনী জানব। কলকাতার রাস্তায় আজ আমরা বাঙালি, বাংলা ভাষায় কথা বলবো, এই স্লোগান গর্জে উঠেছে। তবে এই স্লোগানের পেছনে যে বিতর্ক, তা রাজনীতির সীমা ছাড়িয়ে গিয়ে ব্যক্তিগত আক্রমণ পর্যন্ত পৌঁছে গেছে। শুভেন্দু অধিকারী, যিনি বাংলার জন্য নিজেকে প্রতিশ্রুতিবদ্ধ বলে দাবি করেন, তার মায়ের ভাষা বাংলার ব্যবহার নিয়েও তীব্র সমালোচনা হচ্ছে। বিরোধীরা বলছেন, যদি বাংলা ভাষার প্রতি দায়বদ্ধ না হন তাহলে জনগণের সামনে দাঁড়ানো অযোগ্য। শুভেন্দু এই বিষয়ে স্পষ্ট কোনো অবস্থান না নেয় রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, এই নীরবতা একটা কৌশল, যাতে রাজনীতির মঞ্চে অপ্রয়োজনীয় ঝুঁকি এড়ানো যায়। তবে এই রাজনীতির উত্তাপে আমরা ভুলে যাচ্ছি এক ইতিহাস, যা বাংলাকে প্রাণ দিয়েছিল। 1952 সালের ভাষা আন্দোলন ছিল বাঙালির শৌর্যের এক নিদর্শন, যেখানে শহীদ হয়েছিলেন অগণিত যুবক যুবতী। তাদের আত্মত্যাগের মধ্য দিয়ে বাংলা আজ রাষ্ট্রভাষা এবং বাংলাদেশের জাতীয় ভাষা হিসেবে প্রতিষ্ঠিত। এখনও 21শে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে স্মরণ করা হয় তাদের প্রতি শ্রদ্ধা জানাতে। আর এই ঐতিহ্যকে রক্ষা করতে আজকের এই আন্দোলন এবং এর গুরুত্ব অসাধারণ। অন্যদিকে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বারবার বলেছেন, বাংলা ভাষা শুধু একটি ভাষা নয়, এটি আমাদের সাংস্কৃতিক শেকড় এবং জাতিগত গর্ব। তিনি ভাষার মর্যাদা রক্ষায় কঠোর অবস্থান নিয়েছেন এবং বলেছেন, ভাষার নামে বিভাজন বা রাজনীতিকরণ বরদাস্ত করা হবে না। মমতার এই বক্তব্য অনেকের কাছে ভাষার প্রতি আসল দায়বদ্ধতার দৃষ্টান্ত। এই প্রতিকূল সময়ে ভাষার এই লড়াই শুধু কথায় নয়, এটি আমাদের ইতিহাস, গর্ব এবং পরিচয়ের লড়াই। কিন্তু রাজনৈতিক মঞ্চে এই লড়াই কতটা স্বচ্ছ, কতটা নিখাত, এটাই আজ সবচেয়ে বড় প্রশ্ন। বাংলা ভাষা আজ শুধু কথার মাধ্যমে নয়, ইতিহাসের মাধ্যমে, আত্মত্যাগের মাধ্যমে বেঁচে আছে। শহীদদের রক্তে সিক্ত এই ভাষাকে রক্ষা করা আমাদের সবার দায়িত্ব। তবে রাজনৈতিক দুনিয়ায় ভাষার লড়াই হয়ে উঠলে তা কখনো বিভ্রান্তির কারণ হয়ে উঠতে পারে। শুভেন্দু অধিকারী, মমতা বন্দ্যোপাধ্যায় থেকে শুরু করে বাংলার সব নেতা মন্ত্রীরা কিভাবে এই লড়াইয়ে দায়িত্বশীল ভূমিকা রাখেন, সময়ই দেখাবে। এবং আমরা বাঙালি সবাই মিলে বাংলা ভাষার সম্মান অটুট রাখব, কারণ আমরা বাঙালি, আমরা বাংলা ভাষায় কথা বলবো। আপনি এই ধরনের আরও সঠিক ও বিশ্লেষণমূলক খবর পেতে আমাদের সঙ্গে থাকুন। BGN TV 24, সংবাদ যেখানে, বিশ্বস্ততা সেখানে।